দুর্গাপুর খাদ্য সফর সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব গত দুটি পর্বের মতো এই তৃতীয় এবং শেষ পর্বটিও আপনাদের ভালো লাগবে। এই পর্বেও আমি আগের দুটি পর্বের মতো দুর্গাপুর শহরের খাদ্য সংস্কৃতিকে ডিফাইন করে এমন সমস্ত খাদ্য প্রতিষ্ঠানে গিয়েছিলাম যারা আদতেই দুর্গাপুরের মানুষের কাছে জনপ্রিয়। এই পর্বে আপনারা দেখবেন দুর্গাপুরের 4টি খাদ্য প্রতিষ্ঠান যাদেরকে আমি ফিচার করেছি। তাই আর ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে মূল ভিডিও চটপট শুরু করে দেবো। আশা করব আজকের এই ভিডিও আপনাদের জিভে জল এনে দেবেই দেবে। আসুন তাহলে জিপসি বংয়ের সাথে দুর্গাপুর খাদ্য সফর সিরিজের শেষ পর্ব শুরু করা যাক। কোহিনুর বিরিয়ানি দুর্গাপুরের একটি অত্যন্ত পুরনো দোকান। আমি ওনাদের বেনাচিতি আউটলেটের উদ্দেশ্যে যাচ্ছি। আশা করি ভিডিও শ্যুটের পারমিশন পাওয়া যাবে। গুগলে জায়গাটা রেটিং দেখলাম 3.7 3.8। আরও মনে হয় কয়েকটা আউটলেট আছে, কারণ গুগলে যদি কোহিনুর বিরিয়ানি সার্চ করি বেশ 3-4টে জায়গা দেখাচ্ছিল। চলুন যাওয়া যাক এবং গিয়ে বিরিয়ানি খাওয়া যাক। দুর্গাপুরের ব্যস্ত বেনাচিতি বাজারে কোহিনুর রেস্টুরেন্টের যে আউটলেট, আমি সেখানেই এসেছি। আসুন এবারে আর দেরি না করে আগে রেস্টুরেন্টের ভেতরে যাই। হ্যাঁ, চিকেনের পিস একটু দেখান। নাইস। চিকেন বিরিয়ানি কত দাম দাদা? 180। আচ্ছা। মাটন বিরিয়ানি সদ্যই এসছে মনে হচ্ছে, সুন্দর সুগন্ধি। নাইস। মাটন বিরিয়ানি কি দাম? 280। 280। বাহ, মুরগির দিকের পিস আছে। নাইস, সুন্দর ভালো পিস। নাইস। এটা চিকেন কষা? আচ্ছা, এক প্লেটে কয় পিস থাকে? 6 পিস। একটু দেখাবেন, পিস দেখাবেন। 6 পিসের কী দাম আছে? 6 পিসের আপনার 300 টাকা। আচ্ছা, কোনো হাফ কাপ আছে নাকি? না, হাফ আছে। আচ্ছা, কত সেটা? আর ওটা 160। তিন পিস তাই তো? 3 পিস। আচ্ছা আচ্ছা। মাটন কষা? হ্যাঁ, মাটন। আচ্ছা, এটা কয় পিস থাকে? এটা 4 পিস থাকে। ফুলে 4 পিস। কী দাম আছে? এই মটন কষা কি দাম আছে? 500 500। 500। আচ্ছা, 4 পিস। এটা 4 পিস। আর হাফের দাম জানেন? হ্যাঁ, ওটা আছে হাফের দাম 280। আচ্ছা, 3 পিস থাকে নাকি? ক পিস থাকে? 2 পিস। 2 পিস। বাহ, নাইস। 130। 130 চিকেন চাপ লেগ পিস। নাইস। বলে 1 পিস। আচ্ছা, মিক্স ভেজ নাকি? কসুরি মেথি গেল। কিচেন থেকে বেরিয়ে এসে দেখলাম দোকানে বেশ ব্যস্ততা বেড়ে গিয়েছে। চিকেন বিরিয়ানি পার্সেল যাওয়ার জন্য অর্ডার এসেছে। দোকানের কর্মীরা ব্যস্ত হাতে সেই অর্ডার তৈরি করছেন। চিকেন বিরিয়ানিটা দেখে মনে হচ্ছিল এটা কিন্তু বেশ কলকাতা স্টাইল বিরিয়ানি হবে, তবে কেন জানি না মনে হচ্ছিল বিরিয়ানিটা একটু ড্রাই হতে পারে। যাই হোক, কোহিনুর রেস্টুরেন্টে দুটো বসার ব্যবস্থা, একটা নন এসি একটা এসি। আমি নন এসি এই পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গাতেই বসবো এমন ঠিক করলাম। রাইস একটু মিক্স করে দেবেন। হ্যাঁ, মানে এটা এই কোয়ান্টিটি সবাইকে দেবেন তো? মানে এটাই নর্মাল কোয়ান্টিটি তাই তো? হ্যাঁ, নরমাল কোয়ান্টিটি। আচ্ছা, ঠিক আছে। নিজের জন্য 1 প্লেট মাটন বিরিয়ানি বলেছিলাম। মাটন বিরিয়ানির সাথে এখানে রায়তা এবং ডিম দেওয়া হয়। তবে বিরিয়ানি খাওয়ার আগে এনাদের মালিকের সাথে আসুন আলাপ করি। নমস্কার। 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 আপনার নামটা আমার? আমার নাম ইমরান খান। আচ্ছা, ইমরান খান। নাইস। আচ্ছা আচ্ছা। তো ইমরান দা, একটা কথা বলুন, এই কোহিনুর বিরিয়ানি হাউসের কিরকম বয়স হলো? এটা 70 ইয়ার হয়ে গেল বয়স। দুর্গাপুরে প্রথম কোনো খাবার দোকান এটাই। আচ্ছা আচ্ছা, মানে মোগলাই খাবারের দোকান এটা? একদম মোগলাই, মানে এনি টাইপ অফ ফুড প্রথম দুর্গাপুরের রেস্টুরেন্ট হলো এটাই। আচ্ছা, স্টার্টিং একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তখন কোনো রেস্টুরেন্ট ছিল না কোহিনুর ছাড়া। আচ্ছা আচ্ছা। আপনাদের এখন এখানে কতগুলো আউটলেট? এইখানে আমাদের এখন 5টা আউটলেট আছে। আচ্ছা, এই আউটলেটটা বেনাচিতি বাজার? এটা মেন ব্রাঞ্চ। এটা আপনার আদি, যেটা আমাদের আদি কাউন্টার এটাই। আচ্ছা, মানে প্রথমে এখান থেকেই শুরু হয়েছিল? একদম একদম। হ্যাঁ, আমি যখন অ্যাকচুয়ালি গুগল সার্চ করছিলাম সবার প্রথমে এই জায়গাটাই দেখাচ্ছিল। এটাই মানে প্রথম আমাদের এটাই। আমার দাদু এটা স্টার্ট করেছিলেন 1956 সালে। হ্যাঁ, তখন থেকে রানিং আছে। আচ্ছা, মানে আপনি থার্ড জেনারেশন? একদম থার্ড জেনারেশন। মাটন বিরিয়ানির দাম 280 টাকা। ও, আলু বোখারা আছে এতে। নাইস। আর এই বিরিয়ানির রাইসটা কিন্তু বেশ তৈলাক্ত, বেশ গ্রিজি। প্রথমেই যেটা এসছে সেইটা হচ্ছে
বিরিয়ানির যে টিপিক্যাল স্ট্যান্ডার্ড ফ্লেভার হয় সেইটা, অতিরিক্ত নয়। আলুটা আর একটু সিদ্ধ হতে পারতো বলে আমার মনে হয়েছে। অবশ্য আমি চামচ দিয়ে ভাঙলাম, হাত দিয়ে ভাঙলে হয়তো আর একটু সিদ্ধ লাগতো। একটু আলু দিয়ে এই বিরিয়ানিটা খাওয়া যাক। মাংস যদি বলি তাহলে আমি একটা নলির দিকের পিস পেয়েছি। ওয়াও, ওপরে বেশ চর্বি আছে, সুন্দর। মাটনের যে নিজস্ব স্বাদগন্ধ সেটা আছে। মাটন মেল্ট ইন মাউথের 100 ওপরে, এরকমটা বলবো। মুখে দিয়ে একবার দেড়বার কামড়ালে মাটন নিজের জুসেসগুলো রিলিজ করে বিরিয়ানির ফ্লেভারটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে তারপরে গলে যাচ্ছে। আর বিরিয়ানির ফ্লেভার যদি বলি তাহলে অতিরিক্ত ফ্লেভার নেই, মানে অতিরিক্ত কেওড়া জল, মিঠা আতর এসবের গন্ধ নেই। এটা একটু একটু হাতে চিপ করছে। আমি জানি না হয়তো কোনো বনস্পতি ব্যবহার হয়েছে কিনা, সেটা আমি বলতে পারবো না। তবে কিন্তু স্ট্যান্ডার্ড টেস্ট আমার এই বিরিয়ানিটা একটা স্ট্যান্ডার্ড বিরিয়ানি বলে মনে হয়েছে। কোহিনূর থেকে বিরিয়ানি খাবার পরে আমি এগিয়ে চললাম দুর্গাপুর শহরের একটি জনপ্রিয় মিষ্টির দোকানের উদ্দেশ্যে এবং পৌঁছিয়ে গেলাম দুর্গাপুরের গুরুদ্বারা রোডের সাহা সুইটসের এই আউটলেটে। আউটলেটের ভেতরে ঢুকে দেখলাম ক্রেতা এবং বিক্রেতা উভয়েই ব্যস্ত এবং যে কোনো ভালো বাঙালি মিষ্টান্ন প্রতিষ্ঠানের মতো এখানেও একটা বিরাট বড় শোকেস এবং শোকেসের ভেতরে অনেক রকমের মিষ্টি। একটা জিনিস খুব ভালো বুঝতে পারছিলাম, আপনার যদি সুইট টুথ থাকে এবং বাঙালি স্বাদের মিষ্টি যদি আপনার পছন্দের হয় তাহলে সাহা সুইটসের এই আউটলেট আপনার মুখে চওড়া হাসি ফুটিয়ে দেবেই দেবে। সেটা আপনি সন্দেশ পছন্দ করুন, নরম পাক অথবা কড়া পাক, অথবা রসের মিষ্টি পছন্দ করুন। কাউন্টার টপের ওপরেও বেশ কিছু মিষ্টি এবং নোনতা খাবার সাজিয়ে রাখা ছিল। আর একটা জিনিস দেখলাম যে সাহা সুইটসের এই আউটলেটে বিয়ের জন্য ডালা এবং তত্ত্ব সাজানো হয়। আমরা বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের আমরা তত্ত্ব ডালা বানিয়ে থাকি। আচ্ছা, ডালা যেমন হচ্ছে আপনার মাছ, প্রজাপতি, ফুলসজ্জা, বর্ব, নামি দামি ডালা। গরম রসগোল্লার কাটতি কিন্তু দারুণ, সেটা রেগুলার চিনির রসগোল্লা হোক অথবা শীতের উপহার এই নোলেন গুড়ের রসগোল্লা হোক। এছাড়া এই যে জল ভরা সন্দেশ আর তার সাথে এই যে ক্ষীরসাগর মিষ্টি দেখছেন, এই দুই মিষ্টিও ক্রেতাদের কাছে খুব পপুলার এমনটা দেখেছিলাম। সাহা সুইটসের মালিক কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমি এরপর চলে গিয়েছিলাম সাহা সুইটসের ওয়ার্কশপে, যেখানে অটোমেটেড মেশিনে মিষ্টি তৈরির প্রসেস হচ্ছিল। কোথাও দুধ ফুটছিল, কোথাও রাবড়ি তৈরি হচ্ছিল। আর এই অটোমেটেড মেশিন সমৃদ্ধ ওয়ার্কশপে দাঁড়িয়ে থাকতে আমার বেশ লাগছিল। আর এই যে দুধ ফুটছে, এই দুধ ফোটার একটা নিজস্ব সুগন্ধ হয়, সেটা আমার দারুণ লাগে। হোলির জন্য এই হোলি উৎসব স্পেশাল মিষ্টি দেখলাম, লেবু সন্দেশ তৈরি হয়ে আছে দেখলাম। আর একটা ঘরে দেখলাম একজন কারিগর ভদ্রলোক জল ভরা সন্দেশ তৈরি করছেন, এটাও দেখতে বেশ লাগলো। সাহা সুইটসের নিজস্ব নোনতাও আছে, সেই গাঠিয়াও ভাজা হচ্ছিল এমনটা দেখলাম। এনাদের মালিক ভদ্রলোক মলয়বাবু, মলয় সাহা, ওনার সাথে কথা হলো ওভার ফোন। উনি কারখানায় ভিজিট অ্যালাউ করলেন, তার জন্য ওনাকে অনেক থ্যাংক ইউ। এনাদের নিচেও একটা কারখানা আছে যেখানে সমস্ত কর্মীরা কাজ করছেন। চলুন একবার নিচের কারখানা ভিজিট করে মিষ্টি খেয়ে তারপরে এখান থেকে বিদায় নেব। সাহা সুইটসের এই ওয়ার্কশপেও কর্মীদের ব্যস্ততা বেশ ভালোই ছিল। এখানে মোস্টলি রসের মিষ্টি তৈরি হচ্ছিল, এটা পান্তুয়া। আর এই যে মিষ্টিটা, এটার নাম জেনেছিলাম কিন্তু এখন আমি ভুলে গিয়েছি। আর এক পাশে দেখলাম যে অনেক পরিমাণ ক্ষীরসাগর তৈরি হয়ে আছে। আর এই যে দেখছেন দুধ, এইটাকে ফুটিয়ে ঘন করা হচ্ছে লাল দইয়ের জন্য। লাল দই, তাই তো? নাইস। সিঙ্গাড়ার পুর, বাহ। সিঙ্গাড়া বিকেল থেকে পাওয়া যাবে, তাই তো? ভেজিটেবল চপ, তাই তো? বাহ। সাহা সুইটসের কতগুলো আউটলেট আছে দুর্গাপুরে? আমাদের শাশুড়ির টোটাল 4টে ব্রাঞ্চ আছে। আচ্ছা আচ্ছা, 4টে ব্রাঞ্চ, যেমন হচ্ছে আপনার শাশুড়িটা এই গুরুদ্বারা, যেমন হচ্ছে ভেঙ্গি, সিজন, কবিগুড়ি। আচ্ছা, আপনাদের এমনি সবকটা আউটলেটের মোটামুটি টাইমিং কীরকম সময় একটু বলুন? মোটামুটি আমার ওপেনিং টাইম 7 AM। আচ্ছা, ঠিক আছে। আর আপনার ক্লোজিং টাইম হচ্ছে 10:30 PM। আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন খোলা থাকে? প্রত্যেকদিন, এভরিডে। আচ্ছা, আর মিষ্টি মোটামুটি কত দাম থেকে শুরু হচ্ছে? মোটামুটি আমার 10 টাকা থেকে শুরু। দই দেখছিলাম ভেতরে রেডি হচ্ছে, লাল দই। লাল দইয়ের কেজি কত করে? লাল দই কেজি স্যার 190 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। লাল দই। কেশর রসমালাই খাবো। কেশর রসমালাইয়ের দাম 22 টাকা। আর সুন্দর বেশ একটা কেসারিয়া রঙের দুধ, তার মধ্যে এই ছোট্ট ছোট্ট রসগোল্লা, আর এখানে এই আমন্ড দেওয়া।
নাইস, হালকা কেশরের সুগন্ধ আছে, যেরকম রসমালাই খেতে হয়, একটু ওপরে মিষ্টি, দারুণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা পরিবেশন হয়েছে, সুপার গুড। ওপরে তৈরি হচ্ছিল মেশিনের রাবড়ি, সেই রাবড়ি এই মুহূর্তে আমার হাতে, খাওয়া যাক। রাবড়ি ঘন, একদম টিপিক্যাল টেক্সচার অফ আ রাবড়ি। মোটা পুরু সরের লেয়ার, ওপরে একটা মেশিনে তৈরি হচ্ছিল, তখন দেখলাম যে ওই সরের লেয়ারটা দারুণ সুন্দর, মিষ্টিটাও অতিরিক্ত নয়, বেশ লাগলো, সুন্দর। গুরুদ্বারা রোডের সাহা সুইটসের আউটলেট থেকে বেরিয়ে আমি চলে এলাম সিটি সেন্টারে এবং দুর্গাপুরের বিখ্যাত পার্বণ রেস্টুরেন্টে লাঞ্চ করব, এমনটাই আমার প্ল্যান। পার্বণ রেস্টুরেন্টের এই যে বিল্ডিং, এটাকে মনে হয় মাঙ্গলিক বলা হয়, এবং যখন আমি ভেতরে ঢুকলাম পার্বণ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমাকে মুগ্ধ করলো। একদম ঝকঝকে প্রিমিয়াম ফাইন ডাইন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যেমন হয় ঠিক সেই রকম। প্রথমে মেনুটা একটু উল্টে পাল্টে দেখছিলাম, অনেক বড় ওয়েল ইলাবোরেটেড মেনু, মোস্টলি বাঙালি এবং ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় এমনটা দেখলাম। মেনু দেখতে দেখতেই আমাদেরকে কমপ্লিমেন্টারি এই সেঁকা পাঁপড় পরিবেশন করে দেওয়া হয়। পার্বণ রেস্টুরেন্টে দেখলাম যে এখানে কমপ্লিমেন্টারি সেঁকা পাঁপড় দেওয়া হয়। আপনি খাবার অর্ডার দেবেন, টেবিলে বসবেন এবং আপনার খাবার আসার আগে পর্যন্ত যে ওয়েটিং টাইম, সেই সময়টায় পাঁপড় খাবেন। নাইস জেস্চার আমার রেস্টুরেন্ট, ভালো লাগলো। স্টার্টার হিসেবে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, আসুন গরম গরম ফিশ ফ্রাই খাওয়া যাক। ফিশ ফ্রাইটা প্যানকো ফ্রাইড, গরম গরম পরিবেশন হয়েছে, পাতলা কোটিংটা জাস্ট নামে মাত্র আছে, ফিলেটাও যে খুব মোটা এরকমটা আমি বলবো না। নাইস, তবে ফিশ ফ্রাইটার সাইজটা অনেকটা বড়, আর ফিশ ফ্রাইয়ের সাথে এটা টার্টার সস আছে। মাছটার কোয়ালিটি আছে, আর এটা প্যানকো কোটেড, একদম ক্রিস্পি, সুন্দর ফ্লেকি মাছের সাথে এই টাটা সসটা দিয়ে খেতে ভালো লাগে। তবে মাছের ফিলেটা আর একটু পুরু হতে পারতো বলে আমার মনে হয়েছে। মেইন কোর্সে পার্বণ স্পেশাল বাসন্তী পোলাও এবং তার সাথে পার্বণের ওয়ান অফ দ্য বেস্ট সেলার গোলবাড়ি স্টাইল কষা মাংস অর্ডার করেছিলাম। এখানকার কর্মীরা আমার খাবার পরিবেশন করে দিলেন। বাসন্তী পোলাওয়ের সাথে একদম উত্তম সুচিত্রা কম্বিনেশন হচ্ছে মাটন কষা, আর এই মাটন কষা পার্বণের বিখ্যাত গোলবাড়ি স্টাইল মাটন কষা। গরম গরম বাসন্তী পোলাও, বেশ সুন্দর। পোলাওয়ের মধ্যে ঘি, লবঙ্গ, এলাচ, এই সব কিছুর একটা দারুণ সুন্দর ফ্লেভার আছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি। গোটা গরম মশলা এবং ঘিয়ের যে সুগন্ধ, সেটা যেই মুহূর্তে পোলাওয়ের সার্ভিং বোলটা এখানে রাখা হয়েছিল তখনই পাওয়া যাচ্ছিল। এখন যখন আমি খাচ্ছি তখন ছোট এলাচ, তার সাথে লবঙ্গর একটা লাভলি ফ্লেভার আসছে, তার সাথে ঘি, আর ওই হালকা মিষ্টি ভাব যেটা মুখ জুড়ে একটা দারুণ ভালো লাগার সৃষ্টি করেছে। ওয়াও, এই পোলাওতে কাজু কিশমিশ আছে বললাম, তার সাথে এনারা এই বেদানা দিয়ে গার্নিশ করেছিলেন। এই গোলবাড়ি স্টাইল মাটন কষার যে গ্রেভি, সেইটা পোলাওতে মাখিয়ে একটু ট্রাই করব। গোলবাড়ি স্টাইল মাটন কষার যে গ্রেভিটা, সেটা হালকা স্পাইসি, বেশ একটু রিচ, যেমন হওয়া উচিত সেরকম। দারুণ। গোলবাড়ি স্টাইল মাটন কষা, এক পোর্শনে 4 পিস থাকে। ওয়াও, সুপার টেন্ডার মিট, নাইস। আহা, একদম ইট ইজ জাস্ট সিম্পলি ফলিং অ্যাপার্ট ফ্রম দ্য বোন। এই মাংসের মধ্যেও গোটা গরম মশলার ফ্লেভার আছে। আর আমাকে যদি সত্যি সত্যি বলতে হয়, তাহলে ভেরি অনেস্টলি বলছি, এই গোলবাড়ির মাটন কষাটা আসল গোলবাড়ির থেকে খেতে ভালো। আমাকে জাজ করবেন না, জেনুইনলি ভালো। পোলাওটা সুপার, মাংসটাও সুপার, ফিশ ফ্রাইটারও স্বাদ খুব সুন্দর ছিল। শুধু ফিশ ফ্রাইয়ের ফিলেটা আর একটু মোটা হলে আমার মতো ফিশ ফ্রাইয়ের লাভারের আরও ভালো লাগতো, এইটুকু বলতে পারি। পার্বণ রেস্টুরেন্টে পেট পুজোর
পরে দুর্গাপুর সিটি সেন্টারে হেস্টিয়া বেক হাউসে আমি গিয়েছিলাম এবং এই বেকিং হাউসের গুগলে খুব ভালো ভালো রিভিউ আছে। প্রায় 2000 মানুষ এই খাদ্য প্রতিষ্ঠানকে 4.7 রেটিং দিয়েছেন এমনটা আমি দেখেছিলাম এবং অনেক রেকমেন্ডেশন ছিল। প্রথমে যখন আমি এখানে গেলাম তখন দেখলাম একটা বিরাট বড় শোকেসের পেছনে নানা রকমের কেক, পেস্ট্রি, প্যাটিসারি, কনফেকশনারি আইটেম আছে। যদিও আমার পেট পুরো ভর্তি ছিল কিন্তু তবুও আমার ক্যামেরার চোখ দিয়ে এই হেস্টিয়া বেক হাউসের খাবারগুলো আপনাদের দেখালাম। কেক পেস্ট্রির মধ্যে কোন খাবারগুলো সবথেকে ভালো পপুলার এরকম যদি আমাদের স্যার এখানে চিজ চিকেনটা ভালো আছে, চিজ চিকেনটা ভালো চলে। চিজ চিকেন ওটা তো মানে প্যাটিসের মধ্যে হয়ে পেটিসের মধ্যে। Okay, আর পেস্ট্রির মধ্যে আমাদের ব্লুবেরি চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক, সুইস মাউন্টেন, আচ্ছা। তারপরে আপনার বেলজিয়ান চকলেট পেস্ট্রি, বাটার স্কচ, এগুলো ভালো চলে। আচ্ছা আচ্ছা। আর পেটিসের মধ্যে আপনার চিজ চিকেন, জম্বো চিকেন প্যাটিস, পনির কোন প্যাটিস, আচ্ছা। গার্লিক ব্রেড। বেকিং এর কাজ কি এখানেই হয়? না, বেকিং এর কাজ আগে এখানে হতো স্যার, আচ্ছা। কিন্তু এখনো হয় না, এখন আমাদের আলাদা কোম্পানি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের এটা টাইমিং কতক্ষণ? টাইমিং স্যার আমাদের সকাল 9টা থেকে রাত 9টা। কুকিজও তো পাওয়া যাচ্ছে? কুকিজও আমাদের এখানে চকোচিপ কুকি আছে, আলমন্ড কুকি, বিস্কুটি আছে, কোকোনাট, সব কিছু, রোজ টুটি ফুটিও পাওয়া যায়। নাইস প্লেস। পরে কখনো এটা খাওয়া দাওয়া করা যাবে এখানে। বাস এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। দুর্গাপুর খাদ্য সফরের তৃতীয় এবং শেষ এপিসোড এখানেই শেষ হলো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যারা পুরো সিরিজটা দেখেছেন, আগের দুটো এপিসোডে দেখেছেন, তাদেরকে আরও করে থ্যাংক ইউ। আর যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো, এখন যদি ইচ্ছে হয় স্ক্রিনে সেই ভিডিও দুটো লিঙ্ক আছে, দেখতে পারেন। দুর্গাপুর শহরের খাওয়া দাওয়া আমার বেশ লাগলো, বেশ এনজয় করলাম এবং 1.5 দিন থেকে 9টা জায়গা ফিচার করলাম, যার মধ্যে 8টা জায়গায় আমি খাওয়া দাওয়া করেছি। শুধুমাত্র এই হেস্টিয়া বেকারি তার এখন খেতে পারলাম না, কারণ আই এম ফুল। বয়স হচ্ছে, অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। ভালো থাকবেন, জীবন একটাই, এনজয় করুন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধা বোধ করবেন না। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, জিপসি বংকে সাবস্ক্রাইব করুন। আমি আরও অনেক কন্টেন্ট আনবো।